আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। মাই নেম ইজ সাকিবুল হাসান সাকিব ফ্রম স্টাডি টেবিল প্রাইভেট হোম। তো আজকে আমরা ধারাবাহিকতার যে অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তরের সকল নিয়মের ভিতরে অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের নিয়মটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমরা মূলত এই যে অন্যান্য পদ্ধতি থেকে দশমিকে রূপান্তরের বাইনারি টু ডেসিমাল সেই নিয়মটা শিখেছিলাম। তো আজকে আমরা অক্টাল থেকে কিভাবে দশমিকে যাওয়া যায় সেই নিয়মটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা এটা কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। মূলত আজকে এই অক্টাল থেকে ডেসিমালের সংখ্যার নিয়মটা আলোচনা করি ইনশাআল্লাহ। অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে উক্ত অক্টাল সংখ্যার প্রতিটি অঙ্ককে, কোন সংখ্যার? অক্টাল সংখ্যার, যেটা প্রশ্নে দেওয়া থাকবে, তার প্রতিটি অঙ্ককে ৮ দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ কি করতে হবে? ৮ দ্বারা। আমরা জানি তার ভিত্তি কত? ৮। সো আমরা ৮ দ্বারা কি করব? গুণ করব। সেই আগের মতো, বাইনারির মতো। এবং অবস্থান অনুযায়ী পাওয়ার বসাবো। অর্থাৎ নিয়ম কিন্তু সেম থাকবে। জাস্ট ওইখানে ২ দ্বারা গুণ করতাম, এখন ৮ দ্বারা গুণ করব। তো আমরা যদি দেখি একটা প্রশ্ন, ৫৪৫.৪২ এটা আছে অক্টালে, এটাকে যেতে বলল দশমিকে। তো আমরা যদি সেই প্রশ্নের সমাধান করতে যাই, আমরা প্রথমেই কি বললাম? প্রত্যেকটা অঙ্ককে যা দেওয়া থাকবে তার ভিত্তি ৮ দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাইলে আমরা যদি একটু জুম করি, প্রথমে ছিল ৫। আমরা কিন্তু বলছি যে পাওয়ারের চিন্তা পরে করব। আগে মেইন সংখ্যাগুলো লিখে ফেলব। ৫ এর সাথে গুণ দিব ৮, মাঝখানে একটার পর আরেকটা গেলে মাঝখানে কি দেওয়া লাগে? যোগ। হ্যাঁ, এটা গত পর্বে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তাইলে ৫ গুণ ৮ দেওয়ার পরে অবশ্যই আমরা কি দেব? যোগ দিব। এরপরে আছে কি অক্ষর? ৪, এর সাথে আমরা গুণ দিলাম ৮। ঠিক আছে? আবার যোগ। এরপরে আছে কি? ৫, তো ৫ গুণন ৮ দিলাম। এখন আমরা আমাদের মনে করার স্বার্থে, যেহেতু এরপরে কি দশমিক সংখ্যাগুলা শুরু, তাই এর উপরে আমরা একটা শুধু কি দিব? শূন্য দিয়ে দিতে পারি। ঠিক আছে? এরপরে আবার প্লাস বসাবো আগের মতোই। প্লাস বসাই, এখানে আছে ৪, তো ৪ গুণন ৮ দিব। আবার মাঝখানে প্লাস, এরপরে আছে ২, তো ২ গুণন দিব কি? ৮। ঠিক আছে? এখন আসি পাওয়ারের। তো আমরা তো লিখছিলাম শুধু শূন্য এই জায়গায়, আর তো কোনো পাওয়ার বসাই নাই নাকি? যেহেতু পাওয়ার বসাই নাই, এখন পাওয়ার বসাবো। এইটা কেন দিছিলাম? এই যে এখন যেন আমার খুঁজে বের করতে না হয় কোনটার উপরে শূন্য হবে, কোনটার উপরে ১ হবে। জাস্ট আমি এখানে আগে থেকে এটা নির্ধারণ করে রাখছি যে দশমিক যেটার সাথে শুরু, তার আগের সংখ্যার সাথে আমরা কি করলাম? ৮ যেটা, তার উপরে শূন্য দিয়ে দিলাম। এভাবে করলে অনেকটাই সহজ হবে আরকি। এইজন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করলাম। এরপরে এর বাম দিকে আসলে আমরা জানি ০, ১, ২, ৩, ৪ এইভাবে লেখা লাগে। আর যদি আমরা ডান দিকে যাই, অর্থাৎ দশমিকের অংশের দিকে যাই, তাহলে কিন্তু সেগুলা -১, -২, -৩ এইভাবে বৃদ্ধি করতে হয় এতে। অর্থাৎ এইদিকে আসলে যেহেতু পূর্ণ সংখ্যা, তাই আমরা পজিটিভ মান রাখি। আর পরবর্তীতে যেহেতু ভগ্নাংশ, তাই আমরা কি রাখি? নেগেটিভ মান রাখি। অর্থাৎ -১, -২, -৩ এইভাবে। ঠিক আছে? তো এটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। এর পরবর্তীতে অবশ্যই আমরা হোয়াইট বোর্ডে এটা কিন্তু আমরা আরো ব্যাখ্যা করব একদম। তো এর পরের লাইন যদি এখান থেকে একটু দেখি, প্রথমে এই লাইনটুকুর থেকে এই লাইনটা লিখা হইছে। কিভাবে লিখা হইছে? আমরা যদি আবার একটু জুম করি। ৫ লিখলাম, গুণ দিলাম। ৮ এর উপরে আছে ২ পাওয়ার হিসাবে। আমরা জানি পাওয়ার হিসেবে গুণ করা মানেই কি? ৮ গুণন ৮, যেহেতু ২ আছে। ৮ গুণন ৮ আমরা জানি কত হয়? ৬৪। এরপরে যোগের জায়গায় যোগ, ৪ এর জায়গায় ৪ দিলাম। এরপরে গুণের জায়গায় গুণ দিলাম। ৮ একে ৮, পাওয়ার হিসেবে গুণ করলে আমরা বসাইলাম ৮। যোগ আমরা ৫, আমরা জানি কোনো কিছুর উপরে যদি শূন্য থাকে, সেই মানটা কি হয়ে যায়? ১। তো আমরা বসাইলাম ১। এটা অবশ্যই ক্যালকুলেটরে আমরা চেক দিবেন, যাদের সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, যোগের জায়গায় যোগ। এরপরে আমরা কি বলছিলাম? প্রথমে যে অক্ষরটা থাকে, যেহেতু মাইনাসের অক্ষরগুলা শুরু হইল, যেহেতু মাইনাসের অক্ষরগুলা শুরু, তাই আমরা এখানে একটা ট্রিক্স ব্যবহার করব সহজেই এগুলা লিখার জন্য। সেটা কি? প্লাসের পরে যে অক্ষরটা আছে, অর্থাৎ ৪, তাকে বসাবো আমরা উপরে। এরপরে যে মাইনাস আছে, এর জন্য আমরা মাঝখান দিয়ে দিব বরাবর একটা দাগ। এরপরে ৮ আর ১ গুণ দিব। ৮ একে ৮। ওকে? এরপরে প্লাসের জায়গায় প্লাস বসাবো। ২ যে আছে প্লাসের পরে আবার শুরু হইল, যেহেতু প্রথম অক্ষরটা কি আছে? ২, তাই আমরা এর উপরে বসাবো ২। এরপরে মাঝখান দিয়ে দাগ দিব। এরপরে ৮ আর ২ পাওয়ার হিসেবে কি করব? এই গুণটা করে দিব। তাইলে ৮ আর ৮ গুণ করলে আমরা জানি কত হয়? ৬৪। ঠিক আছে? তো দশমিকের আগেরগুলো আমরা সরাসরি লিখব, এবং দশমিকের পরের যেগুলো অক্ষর ছিল, অর্থাৎ -১, -২ লাগানো, সেগুলা কিন্তু প্লাসের পরে যে অক্ষরটা তা বসাবো উপরে, এবং ৮ আর ১ গুণ করে কিন্তু তা দাগ দিয়ে নিচে বসাবো। সেইম ভাবে পরেরটাও। ঠিক আছে? এর পরের লাইনের কথা যদি আমরা চিন্তা করি, জাস্ট এই ৫ গুণন ৬৪, এইখানে গুণ যেগুলো আছে সেগুলো করে ফেলবো। ৫ গুণন ৬৪ আমরা জানি ৩২০। সো আমরা লিখলাম ৩২০, যোগের জায়গায় যোগ। ৮ আর ৪ আমরা যদি গুণ করি, তাহলে দাঁড়ায় হলো ৩২, তো আমরা লিখলাম ৩২। ৪ এর জায়গায় যোগের জায়গায় যোগ দিলাম। ৫ আর ১ গুণ করলে হয় কত? ৫। এরপরে যদি আমরা ভাগের অংশে চলে যাই, তাহলে কি দাঁড়ায়? এই যে ৪, সেটাকে যদি ৮ দিয়ে ভাগ দেই, তাহলে মান আসে কত? ০.৫০ অথবা ০.৫০। এরপরে
যদি প্লাসের জায়গায় প্লাস দেই 2কে যদি 64 দিয়ে ভাগ করা হয়, আমরা তার ভাগফলের রেজাল্ট জানি 0.03125। অবশ্যই কিন্তু এখানে যা আসবে সম্পূর্ণটা লিখতে হবে, না হয় কিন্তু আবার পরবর্তীতে এই দশমিক মান থেকে অক্টালের মান কিন্তু অনেকটা মিলবে না আবার। ঠিক আছে, তো আমাদের ক্যালকুলেটর ইউজ করবো অবশ্যই, ইউজ করে যা মান আসবে সরাসরি এখানে লিখে দিব। অর্থাৎ আমার প্রথম লাইনটা বুঝলে কিন্তু তাইলে পরবর্তী লাইনগুলো অত সমস্যা হচ্ছে না। এখন আমাদের কাছে কি, যথারীতি আমরা যতগুলো পূর্ণ অক্ষর আছে এগুলো আমরা যোগ করবো, যেমন 320, 32 আর 5 যোগ করলে আমরা জানি 357 হয়। যথারীতি এই প্লাসের জায়গায় প্লাস বসায় যতগুলো ভগ্নাংশ আসে এই দুইটা যোগ দিব, যোগ দিলে আমাদের মান আসে 0.53125। ঠিক আছে, এখন আমরা এই দুইটা যোগ দিয়ে একসাথে লিখে দিব, অথবা এই লাইন থেকে একসাথে লিখে দিলেও হইতো, যদিও অনেকেই অনেকভাবে অঙ্ক করে, এগুলো একভাবে করলেই হইলো, সমস্যা নেই, দুই একটা লাইন শর্ট করা যায়। এই যে দ্বিতীয় লাইনটা বাদ দেওয়া যায়, আমরা গত বাইনারিতে বলছিলাম। তো এখন যদি সবগুলো একসাথে যোগ করা হয়, তাইলে 357 যোগ 0.53125 এই দুটো যোগ করলে এই রেজাল্টটাই কিন্তু আসবে। এখন আমরা উত্তর লিখবো কিভাবে, প্রথমে যে অক্টাল সংখ্যাটা দেওয়া ছিল সেটা, আর আমরা এই হোয়াটের জায়গায় এই দশমিকের যে মানটা পাইলাম তা কিন্তু অবশ্যই লিখে দিব। এখন এখানেও যদি কারো বুঝতে অসুবিধা হয়, তার জন্য আমরা হোয়াইট বোর্ডে এখন হাতে কলমে শিক্ষা দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, তো চলুন হোয়াইট বোর্ডে যাই দেখি কেমন হয়। এখন হোয়াইট বোর্ডের একটা অঙ্ক করে দেখি অক্টাল থেকে কিভাবে আমরা এই দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি। একটা অক্টাল সংখ্যা আমরা লিখলাম, হট চিহ্ন দিয়ে এখানে বললাম দশমিকে, অর্থাৎ একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে, কিভাবে তাকে দশমিকে নেওয়া যাবে। আমরা নিয়মের ক্ষেত্রে বলছি যে অক্টাল সংখ্যা যতগুলো অক্ষর আছে তার প্রত্যেকটা অঙ্ককেই এই 8 দ্বারা কি করতে হবে, গুণ। সেই নিয়মে আমরা যদি প্রথমে দিই 7, এর সাথে গুণ হবে 8, তারপরে একটা থেকে আরেকটা গেলে আমরা জানি মাঝখানে হয় যোগ, 6 আছে, 6 সাথে গুণ হবে 8, মাঝখানে দিব যোগ, এরপরে আছে কত 5, আমরা দিব 5 গুণন 8। এরপরে যেহেতু দশমিক অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা শুরু, তাই আমরা এটাকে চিহ্নিত করার জন্য উপরে দিব 0, এরপরে আছে 4, তো আমরা যোগ দিব 4, এর সাথে গুণ দিব 8, এরপরে যোগ, এরপরে আছে 5, তাই আমরা এখানে 5 গুণন 8 দিব। তো আমরা এই অংশে কিন্তু দেখেছিলাম যে যতগুলা পজিটিভ সেগুলোর উপরে কিন্তু আছে পজিটিভ মান, আর যেগুলো নেগেটিভ ওইগুলো নেগেটিভ বোঝানোর জন্য কিন্তু নেগেটিভ মানগুলাই দেওয়া। যেরকম এখানে আছে, এইদিকে আছে 0, আমরা যদি এই দিকে আসি তাহলে এর উপরে লিখবো 1, এর উপরে লিখবো 2। ঠিক আছে, যদি ভগ্নাংশের অংশে যাই তাহলে এখানে লিখবো -1, এখানে লিখবো -2। ঠিক আছে, এখন আমরা যদি সেই পাওয়ার হিসেবে গুণ করি, তাহলে এখানে আমরা যদি আরেকটু ভাঙে ভাঙে করি কিংবা একবারেও করতে পারি, কোনো সমস্যা নেই, একবারেই করি। এখানে 8 এবং 8 এই দুইটাকে যদি আমরা গুণ করি, 8 গুণন 8 আমরা জানি 64 হওয়ার কথা, হ্যাঁ 64, এর সাথে আর যদি যেহেতু গুণ দেই তাহলে 7, মান আসে 448। তাহলে আমরা এখানে লিখলাম 448। ঠিক আছে, এরপরে যোগ। এখন 8 এর উপরে যেহেতু আছে 1, তাই আমরা জানি পাওয়ার 1 মানে এখানে মান আছে কত 8। ঠিক আছে, 8 আর 6 আমরা জানি 48 হওয়ার কথা, যোগ। এরপরে 8 এর উপরে আছে কত 0, যদি কোনো অক্ষরের উপরে মান থাকে 0 পাওয়ার হিসেবে, তাহলে সেই মানের মান হয়ে যায় কত 1। ঠিক আছে, 7 এর উপরে থাকুক, 5 এর উপরে কিংবা 8 এর উপরে, সেটা ম্যাটার করে না, পাওয়ার যদি 0 হয় উত্তর আসে 1। তাহলে 1 এর সাথে গুণ করা হয় যদি 5, তাহলে সেটা যদি আমরা লিখি মান আসবে 5। এরপরে আমরা কি বলছিলাম, একটা টেকনিক, যেহেতু ভগ্নাংশ মান শুরু, তাহলে দশমিক অর্থাৎ প্লাসের পরে যে মানটা আছে সেই প্লাসের পরের মানটা আমরা দিব উপরে 4, এর সাথে মাইনাসের মতো দাগটাকে এখানে ইউজ করব। এরপরে 8 এর পাওয়ার আছে 8, 1, তাহলে এর মান দিব আমরা 8, যোগ। এরপরে এই প্লাসের পরে যে মানটা আছে 5, এই 5কে দিব আমরা উপরে, এই মাইনাসের মতো দাগটা এখানে দিয়ে দিব 8, এবং উপরে আছে 2, তাহলে এই দুটো যদি পাওয়ার হিসেবে গুণ করি মান আসবে কত 64। এখন এই পূর্ণ অংশগুলো যদি আমরা যোগ করি, যেমন 448, এর সাথে যোগ হবে শুধু 48, এর সাথে যোগ হবে 5, তাহলে মান আসবে 501। তো আমরা লিখলাম 501, এর সাথে যোগ, আমরা 4কে যদি 8 দিয়ে যদি ভাগ করি আমরা জানি মান আসে 0.5। ঠিক আছে, আর এখানে আছে যেহেতু 5, তো 5কে যদি আমরা 64 দিয়ে ভাগ করি, এখানে মান আসছে 0.078125। ঠিক আছে, এখন যদি আমরা এই প্রত্যেকটা অঙ্ককে যোগ করি একসাথে, তাহলে প্রথমে আছে 501, এর সাথে যোগ হবে 0.5, এর সাথে যোগ হবে 0.07825, 78125। এটা যদি আমরা লিখি তাহলে মান আসবে হলো 501, অবশ্যই 0.57825। আমাদের যা আসবে 3 ঘর 2 ঘর নেওয়ার দরকার নাই,
আমাদের যা আসবে সম্পূর্ণ মানটা আমরা জাস্ট লিখে দেবো, এটাকে এইভাবে ব্রেকেট দিয়ে লিখে দেবো কত 10। তো এটা যদি আমরা উত্তর লিখি আগের মতোই, উত্তর যে প্রশ্নটা দেওয়া আছে 765.45, এই মানটা আসছিল অক্টালে, এখন এটাকে আমরা দশমিকে রূপান্তর করলাম, যার মান আসলো 501.578.125। ঠিক আছে, যদি প্রশ্ন পরীক্ষাতে আসে ইংরেজিতে তো আমরা এগুলোও লিখবো ইংরেজিতে, যদি বাংলাতে আসে তখন সেটা বাংলাতে করে দেবো, এটা নিয়ে কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, তো আমরা এই পদ্ধতিতে কিভাবে একটা অক্টাল সংখ্যা দেওয়া থাকলে সেটাকে দশমিকে নেওয়া যায় তা শিখলাম। এর পরবর্তীতে আমরা শিখবো কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা যদি দেওয়া থাকে সেটাকে দশমিকে নেওয়া যায়।